আমরা আজকে প্রায় 14 মাস এখনো খাওয়া পাইনি। আগামী 15 তারিখ আমি বলতে চাই, আমরা 47 সালে পাকিস্তান হয়েছি জীবন বাঁচানোর জন্য অনেকটা বাধ্য হয়ে, তারপরে 71, তারপরে হওয়ার জন্য 75, 90 আন্দোলন আর জুলাই আন্দোলন। এই জুলাই আন্দোলন আজকে আমাদের এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি ছাত্রদের কাছে নিয়ে গর্ববোধ করি, এটাই আমাদের ভবিষ্যৎ। এই ছাত্রদেরকে আন্দোলনটা, এই ছাত্র আন্দোলনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি জানি না এত সমস্যা রাজনীতিতে কেন, মূল ধারণা হলো রুটি করে খাওয়ার জন্য। বিপ্লব ছাত্র আন্দোলনটা কিন্তু ডক্টর সরকার বসে আলোচনা করলেন রাজনীতি হবে, তারা 15 বছর কোন প্রতিনিধিত্ব করেন নাই। তাহলে এই আমাদের বিপ্লবটাকে করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে মনে হয় এই একমাত্র বিপ্লব শুধুমাত্র পার্টিকেল দিয়ে ধরে চাই হাসিনাকে হেলিকপ্টার গাড়ি তখন সহ ফেরত পাঠিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন যে মানে শুধুই পার্টিকেলের এত ক্ষমতা, অর্থাৎ জনগণের এত ক্ষমতা। আমরা বিপ্লব করতে শিখেছি, ইনশাআল্লাহ আর এই ভ্যাটির জন্য হবে না। আমাদের প্রত্যেকটা প্রস্তুতের কথায় প্রস্তুতের কথায় লিখে রাখতে হবে। আমরা পাঠকের বিপ্লবে মেজর জালিম রাশাদদেরকে ক্ষমা করে দেশে ফেরত নিয়ে আসতে হবে। এটা দেশ থাকতো এই কিছু শোষিত, কিছু নব্য রাজনৈতিক সংসদ বিকাশ করা আবল তাবল করে আমাদেরকে বিভ্রান্ত করতেছে। আমাদের এই সমাজটাকে সুন্দর করে সকল ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে, করে এটাকে আমরা অতি দ্রুত পাস করতে হবে গণভোটের মাধ্যমে। তারপরে এর ভিত্তিতে আমাদের নির্বাচন হবে, এর আগে নির্বাচন নয়। এখন নির্বাচন পিয়ারে হবে, নর্মাল হবে। আমার মনে হয় পিয়ারে হলো কথা। আর যারা পিয়ার নিয়ে কথা বলতেছেন দরকার নাই, একসময় তারা পিয়ারের জন্য কান্নাকাটি করবে। পিয়ার হলো সকল জনগণকে নিয়ে একটা উন্নয়নের ব্যবস্থা। আমরা চাই, উচিত ছিল এই বিপ্লবকে ধারণ করে সংবিধান পুরাই ফেলা, নতুন করে সংবিধান লেখা। আর সংবিধান লেখা উচিত ছিল শহীদ মিনারে। এই আমাদের উপদেশ শপথ নেওয়া দরকার ছিল শহীদ মিনারে। যা হয়েছে আমাদের বিপ্লবের ব্যায়াম হয়ে গেছে। কোন বিপ্লব 1 বছরে শেষ হয় না, 2 বছরে শেষ হয় না। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, এটা অসমাপ্ত বিপ্লব। আমার বিপ্লব হবে, নতুন করে সংবিধান লেখা হবে। এই বারবার আন্দোলনকে ছুড়ে ফেলে দিতে হবে। আমরা কান্তির লক্ষ্যে বলব, জনগণের প্রত্যাশা পূরণ করব। আজকে দেখেন যারা জেলে কৃষক, তারা জানেই না যে আমার দেশের কি ক্রিয়া বা কি হচ্ছে ঐক্যমত কমিশন, তারা মোটেও মাথা ব্যথা নাই। তারা ধান রোপণ করতেছে, মাছ করতেছে, আমাদের সেবায় নিয়োজিত। এদের জন্য 54 বছর কিচ্ছু করা হয় না। 54 বছর হয়েছে এই রাজনীতিটা তারা উৎপাদ করে খাওয়ার জন্য। কোন রাজনীতিতে কোন সন্তান আত্মীয় কোন যুদ্ধে বা কোন কিছু মারা যায় না। এরা আমাদের সামনে জনগণকে এই রাজনীতিতে যুক্ত হবে, যোগ্য রাজনীতিতে বঞ্চিত হবে। জোড়া জনগণে আমাদের একটা বিশাল একটা অবদান, জনরক্তের অবদান। এটাকে আমরা ধারণ করবো, দেশকে কান্তিতে রক্ত নিয়ে যাবো। ধনী আর গরিবের গুরুত্বটা কমায় আনবো, যাতে করে বৈষম্য না থাকে। সবার জন্য শিক্ষা এবং আমরা সবাই শিক্ষিত হবো, দক্ষ শ্রমিক হবো।